নমস্কার, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলা আপনাদের স্বাগত। আজকে 17 তারিখ সোমবার, জাস্ট মার্কেট ক্লোজ হলো। আজকে মার্কেটে কি হলো না হলো সেই নিয়ে আলোচনা। তো চেষ্টা করব বলেছি প্রত্যেক দিনই ভিডিও করার, একদিন হয়তো অফ হতে পারে। 8 মিনিটের মধ্যে ভিডিওগুলো কমপ্লিট করার চেষ্টা করব। তো তার মধ্যে যেটুকুনি জিস্ট আজকে ডেলি কি হলো না হলো, বিশেষ করে ইন্ডেক্সের কথাই আমি বলবো। তো তার উপরেই ভিডিওগুলো এখন করব। তো যাই হোক, আজকে নিফটি অনেক দিন পর গ্রিন ক্যান্ডেলে ক্লোজ হলো। আজকে 30 পয়েন্ট প্লাস, ব্যাঙ্ক নিফটি 160 পয়েন্ট প্লাস এতে বন্ধ হয়েছে। কিন্তু চার্টে আমি যদি দেখা যায়, সকালবেলা ভোলাটিলিটি মাইনাস ভালো মতো প্রায় 200 পয়েন্ট নিফটি ডাউন হয়ে গেছিলো। সেখান থেকে আস্তে আস্তে রিকভার, আবার ডাউন, ভোলাটিলিটি করলো, কিন্তু একটা ছোট রেঞ্জের মধ্যে করছিল। অপশান প্রাইস সেরকমভাবে কোনো মুভমেন্ট খুব বেশি কিছু হয়নি। সবসময় একটা ভয় থাকছে নিচে ভেঙে যাওয়া, আবার ওপরের দিকে কাউন্টার অ্যাটাক যাকে বলে, সেরকমও কিছু কিছু সময় ডেটা চেঞ্জ করছে বা ডেটা চেঞ্জ হচ্ছে। অর্থাৎ 2-1 দিন ভালো করে অবজার্ভ করতে হবে। এখন তাড়াহুড়ো করে কাজ করাটা আমার মনে হয় না বুদ্ধিমানের কাজ হবে বলে। কারণ যদি নিফটির আমি চার্ট দেখি, তাহলে আজকে পরিষ্কার অনেক দিন পর, প্রায় 2-4-6-8 দিন পর, আজকে 9তম দিনে একটা বডিওলা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করেছে, এবং সেটা লোয়ার সাইডেই ক্রিয়েট করেছে। খুব ভাইটাল একটা জায়গায় ক্রিয়েট করেছে, কাউন্টার অ্যাটাক বলা যেতে পারে। ভলিউম মোটামুটি, ভলিউম যে বিশাল কিছু ভলিউম আমি বলবো না, মোটামুটি ভলিউমে ক্রিয়েট করেছে। এটা হচ্ছে নিফটির একটা পজিটিভ দিক, বা ক্যান্ডেল স্টিক হিসাবে একটা পজিটিভ দিক। তাহলে অনেক দিন পর একটা হোপ যে একটা সাপোর্ট হয়তো নিল, কি এরকম একখানা চিন্তাভাবনা বা চার্ট ক্যান্ডেল স্টিক যারা দেখেন তারা হয়তো এটা বলতেই পারেন যে একটা ট্রেন্ড রিভার্সালের একটা ইঙ্গিত, কিন্তু তার কনফার্মেশন নেই। কাউন্টার অ্যাটাক ক্যান্ডেল একটা ক্রিয়েট করেছে অবভিয়াসলি বডি দিয়ে, এটা খুবই একটা ভালো। এবার আমি যদি নেগেটিভ দিকে আসি, এবং আরেকটা কথা বলি যে লাস্টের দিকে যে নিফটির ডেটাগুলো ক্রিয়েট হয়েছে, এদিক ওদিক না হলে কাল হয়তো একটু গ্যাপ আপেই খোলা উচিত মার্কেট। খোলার পর এবার সেল আপ হয়ে যাবে কিনা সেটা পরের কথা, কিন্তু একদম কালকে সকালে খোলার জন্য ডেটা কিন্তু পজিটিভ হিসাবেই ক্লোজ দিয়েছে। এবার নেগেটিভ কী আছে, একই জিনিসের নেগেটিভ। ওভারঅল ফেব্রুয়ারি মাসের ডেটা কিন্তু এখনও নেগেটিভই দেখাচ্ছে। কালকে সকালে খোলার জন্য ডেটা হয়তো পজিটিভ, কিন্তু ওভারঅল ফেব্রুয়ারি সিরিজের জন্য ডেটা কিন্তু এখনও নেগেটিভ দেখাচ্ছে। এটা আমি কিন্তু নিফটির কথা বলছি, ব্যাঙ্ক নিফটি কিন্তু আমি বলছি না। এবার নিফটির আর নেগেটিভ কী কী আছে, ফার্স্ট কথা হচ্ছে নিফটি আজকে যতই গ্রিন ক্যান্ডেল ক্লোজ করুক, ফার্স্ট হচ্ছে আজকেও নিফটি লোয়ার লো লোয়ার হাই যে ফরমেশান হয়ে আসছে, সেই ফরমেশান কিন্তু আজকেও তৈরি করেছে। হতে পারে গ্রিন ক্যান্ডেল, কিন্তু ফরমেশানটা লোয়ার লো এবং লোয়ার হাই এটা আজকেও ক্রিয়েট করেছে। এটা হচ্ছে 1 নাম্বার নেগেটিভ। সেকেন্ড নেগেটিভ কি, ওভারঅল ডেটা কিন্তু নেগেটিভ। এই ফেব্রুয়ারি যে কদিন আছে তার জন্য ওভারঅল এখনও ডেটা নেগেটিভ। এবার কালকে চেঞ্জ হলে কাল চেঞ্জ হবে, সেটা অন্য কথা। ওভারঅল এটা নেগেটিভ। আর এটা একটা এতখানি পড়েছে, একটা বাউন্স হিসাবে ধরা যেতে পারে এখনও অবধি, যেহেতু নিচের কনফার্মেশনটা এখনও আসেনি। থার্ড কি, থার্ড হচ্ছে বারংবার ভিডিওতে বলেছি 22,780-800 এই লেভেলটা একটা খুব মানে ডেঞ্জারাস বা ইম্পর্টেন্ট লেভেল। 12 তারিখ যেটা গ্যান্ডেট ছিল, সেই গ্যান্ডেটের লো, সেই লোটা আগের দিন ব্রেক করেছিল, আজকে ফার্দার আবার ব্রেক করেছে। অর্থাৎ ওই লোটাকে প্রায় 4 বার ধাক্কা মারল। আর কোনো সাপোর্ট বা কোনো দরজাকে 1 বার ধাক্কা, 2 বার ধাক্কা, 3 বার ধাক্কা, 4 বার ধাক্কা, এরকম বারবার ধাক্কা মারলে দরজা এমনি ভেঙে যায়। এটা সাধারণ নিয়ম। সাপোর্টের ক্ষেত্রেও তাই, রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও তাই। অর্থাৎ আমার কাছে দেখাচ্ছে মার্কেট যেটা, যে 22,800-র কাছে বা 780-র কাছে একটা স্ট্রং সাপোর্ট জোন,
সেই জায়গা থেকে বাউন্স নিয়ে নিচ্ছে, কিন্তু এই জায়গাটা যেহেতু এখনো ভাঙেনি, এবং শুধু ভাঙা নয়, ভাঙার পর সাস্টেইন করতে হবে এবং ক্লোজ দিতে হবে রেড ক্যান্ডেল দিয়ে, তাহলে কিন্তু আমরা আরও নিচের লেভেল দেখব। এই তিনটে জিনিস কিন্তু খুব দরকার, না হলে কিন্তু নিচের দিকে হবে না। আজকে দিনের দিন 200 পয়েন্ট নিচে চলে গেল, তারপর রিকভার করে উঠে এলো, সেটা হলে হবে না। আমাকে রেড ক্যান্ডেল দিয়ে একদম 22,770 তাকে ব্রেক করতে হবে, এবং উইথ রেড ক্যান্ডেল বডিওয়ালা। 2 নাইট মানে ক্লোজ যদি করে তাহলে আরও ভালো, কিন্তু কিভাবে কি করবে সেটা সময় দেখব। সেই হিসাবে কিন্তু খুব ভালো জায়গায় কিন্তু নিফটি নেই, নেগেটিভ দিক দিয়ে যদি আমি ধরি। 4 নাম্বার কি, আমরা যদি কোনো ইএমএ, একদম শর্ট টার্ম ইএমএ বলতে কেউ 9 ইএমএ, 10 ইএমএ, 20 ইএমএ এগুলো দেখা যায়, সেই তিনটেই যদি হয়, তিনটের নিচে কিন্তু নিফটি আজকেও আছে, অর্থাৎ 9, 10, 20 এই ইএমএগুলোর নিচে আছে। এবং শুধু তাই নয়, একটা ক্রস ওভার হয়েছে, সেটা হচ্ছে 10 ইএমএ এবং 20 ইএমএ। এটা কিন্তু পজিটিভ না, নেগেটিভ ক্রস ওভার হয়েছে। পজিটিভ যেটা হয় সেটা আলাদা, এটা নেগেটিভ ক্রস ওভার চলছে ডেলি চার্টে, আমি বলছি নিফটি। অর্থাৎ যদি দেখা যায় সব দিক দিয়েই নিফটি কিন্তু খুব ভালো জায়গা না হতে পারে। আজকে একটা ওভারসোল্ড জায়গা ছিল, সেখান থেকে একটু রিলিফ দিয়েছে, কাল সকালে হয়তো একটু গ্যাপ আপ খুললেও খুলে যেতে পারে, তারপর দেখতে হবে কি হবে। তো আমার মনে হয় এখন মাসে সারাদিন সারাক্ষণ ট্রেড না করে বসে থেকে মাসে 2-3টে যদি সঠিক বা ঠিক ওয়েট করে ট্রেড নেওয়া যায়, তাহলে কিন্তু ভালো। এই গেল নিফটির আজকের পার্ট। ব্যাঙ্ক নিফটি নিফটির তুলনায় স্ট্রং, কিন্তু বিশাল স্ট্রং আমি কিচ্ছু বলবো না, এখন বলার জায়গাই নেই, এটা ওয়াচ করতে হবে। কিন্তু নিফটির থেকে ভালো, কালকে আবার খারাপ হয়ে গেলে যেতে পারে, এখনকার ডেটা চার্ট অনুযায়ী আমি এই কথাটা বলছি। ওভারঅল স্টক যদি বলা যায়, তাহলে ওভারঅল স্টক যাহা আগেও ছিল তাহা এখনও আছে, কিছু কিছু স্টক বাড়ছে, ম্যাক্সিমাম স্টক ডাউন, এগুলো আরও হয়তো ডাউন সাইড আসতে পারে। এবং একটা কথা বলে দিই, কতটা ডাউন যে আসতে পারে সেটা আমিও জানি না, আপনিও জানেন না, কেউ জানে না। তবে এটা আমি কনফার্ম আপনাদের কাছে বলতে চাই, সেটা হচ্ছে এবার যে ডাউন সাইড আসবে, তারপর তো একটা না একটা সময় তো ঘুরবেই, কারণ জিরো কোনো দিন হবে না, মানে মিড ক্যাপ স্মল ক্যাপ তো আর জিরো হবে না। এরপরে যে ঘোড়াটা হবে, এই যে পড়ছে, এটা কিন্তু একটা লাইফ টাইম অপরচুনিটি হিসাবে ধরা যেতে পারে। যেমন 2020 সালে যে একটা ফল হয়েছিল, ওই জায়গায় যারা ধরেছিলেন তারা দেখেছেন কিভাবে টাকা পেয়েছেন। আমি বলছি না যে ওই কুইক হারে টাকা পাওয়া যাবে, সেটা বলছি না, কিন্তু ওই রকম একটা সিনারিও কিন্তু হয়তো আমরা পেতে চলেছি। এবার সেটা কোন জায়গায় এটা কেউ জানে না, দেখতে হবে। ভালো ভালো স্টক 5%, 8% করে যখন ডাউন হবে, তখন অল্প অল্প করে নিজেদের ক্যাপিটাল অনুযায়ী ধরতে পারে। এটা মোটামুটি আপনার টোটাল একটা যে মার্কেট, তার ওভারঅল একটা পিকচার আজকে দিলাম। আজকে আর বাড়াচ্ছি না, অলরেডি 8 মিনিট বলে 8 মিনিট 30 সেকেন্ড হয়ে গেছে। আবার চেষ্টা করব কালকে ভিডিও আনার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।